এই মুহূর্তে সকালের আরো একটা এক্সক্লুসিভ খবর আমাদের নজর রাখবো। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই আপডেট দেওয়ার জন্য। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র। আর কি কি আছে ইনফরমেশন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের জন্য প্রশ্নে এবারে দেশের সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় পরিচয়পত্র। তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের জন্য এবারে প্রশ্ন উঠে যাচ্ছে দেশের সুরক্ষা নিয়ে। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন সরাসরি, আমি সায়ন্তর কাছে সরাসরি চলে যাবো। সায়ন্ত, দেখো, মোটা টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ, যার ফলে কিন্তু দেশের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। আর কাঠগড়ায় আবারও সেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান যাদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ভুরি ভুরি অভিযোগ উঠেছে। একদমই, দেখো, তৃণমূলের পঞ্চায়েত প্রধান মূলত এই যে সীমান্ত আছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে একাধিক গ্রামের পঞ্চায়েত প্রধানরা টাকার বিনিময় যারা অনুপ্রবেশকারী তাদেরকে নাগরিকত্বর যে ফর্ম রয়েছে, আধার কার্ড ভোটার কার্ড বের করার সেই ফর্মে সই করেছে। এবং এই বিষয়ে কিন্তু বারবার বিএসএফের তরফে বিগত রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যেন এ ব্যাপারে সতর্ক হয় রাজ্য প্রশাসন, পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়। তারপরেও বিগত রাজ্য প্রশাসন কোনো রকম সতর্কতামূলক ভূমিকা গ্রহণ করেনি, যে কারণে এই অনুপ্রবেশ ঘটেছে। অনুপ্রবেশকারীরা এসে ভারতে থেকেছে, তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন উত্তরবঙ্গে ফেন্সিং পরিদর্শনে এসেছিলেন, তখন তাকে বিস্তারিত বিষয়টি জানানো হয় যে কিভাবে সীমান্তবর্তী গ্রামগুলির পঞ্চায়েত প্রধানরা এভাবে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছে অনুপ্রবেশকারীদের। এবং বিগত রাজ্য প্রশাসনকে তারা বারবার চিঠি করেছে, কিন্তু কোনো সদর্থক ভূমিকা নেয়নি, যে কারণে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। এখনও যে পরিমাণ অনুপ্রবেশকারীদের ওপারে পাঠানো হয়েছে তার তুলনায় অনেক বেশি এখনও রয়ে গিয়েছে বলে আশঙ্কিত বিএসএফ কর্তারা, কারণ তাদের অনেকেরই আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিষয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, টাকা নিয়েছে, ভোট ব্যাংক তৈরি করেছে, এমনকি দিনের পর দিন তাদেরকে পরিষেবা দিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। সব মিলিয়ে কাঠগড়ায় তো ছিল আতশ কাজের তলায় দিনের পর দিন থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানরা নিজের মতো করে কাজ করে গিয়েছে। পাশাপাশি আরও একটি তথ্য দিই যে এই অনুপ্রবেশকারীদের যখনই বিএসএফ থেকে ধরা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, পুলিশ বা পঞ্চায়েত প্রধানদের দাপটে তারা সঙ্গে থাকো সেনার অবসরপ্রাপ্ত কর্নেল নীলমণি মিত্র, তিনি কি বলছেন, তার কি বক্তব্য এই বিষয়ে একবার শোনায় আপনাদের। আজকের যে দিনে আমাদের গভর্নমেন্ট করছে ওইটা খুব ভালো করছে, আর আমি ওকে সাপোর্টিভ হচ্ছি। আর যে ফিউচারে আমাদের বর্ডারটা এত শক্তিশালী হয়ে যাবে কি লোক কি ইভেন মানে কুকুর বেড়ালেও ঢুকতে পারবে না, যেরকম করে প্ল্যানিং চলছে। আর আমাদের আর্মি তো আছেই ওইখানে দেখবার জন্যে। দেখো, ওইটা আমি পলিটিক্যালি বলবো না, এখন কি যে হচ্ছে ওইটা অ্যাজ অন টুডে ইট ইজ ভেরি গুড অ্যান্ড এভরিবডি ইজ অ্যাওয়্যার অ্যান্ড সাপোর্ট হচ্ছে সবাইকার থেকে, না কি আমাদের দিক দিয়ে ইভেন বাংলাদেশ গ্রাম থেকে সাপোর্ট করছে কি এটা ফেন্সটা হওয়া উচিত, আর যাতে কেউ ইন্টারফারেন্স না করে বা ইনফিল্ট্রেশন না হয়। তাতে তো ইনফিল্ট্রেশন হলে তো আমাদের দেশেরই ক্ষতি, সব গরিবদের ক্ষতি, সেইটা বন্ধ হয়ে যাবে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমি আরো একবার সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এই বিষয় নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগও জানিয়েছে বিএসএফ। একদমই, বিএসএফ এর তরফে নির্দিষ্ট করে জানিয়েছে যে পঞ্চায়েত প্রধানরা কিভাবে আতশ কাচের তলায় ছিল, সেই বিষয়টি বিএসএফ রাজ্য প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং সেটা মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। এবং এই পঞ্চায়েত প্রধানদের বদান্যতায় কিভাবে অনুপ্রবেশ বেড়েছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েছে, কিভাবে তারা নাগরিকত্ব পেয়েছে, বিস্তারিত বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একই সঙ্গে এই যেটা মূলত দেশ সীমান্তের সঙ্গে যুক্ত যে নিরাপত্তা সংস্থা, তারা কিন্তু মিলিতভাবে বৈঠক করেছে। তারা কিভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়, তাদেরকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানো যায়, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু যে পরিমাণ ঢুকে পড়েছে ভারতে, এবং শুধুমাত্র যে পঞ্চায়েত প্রধানদের বদান্যতায় তা কিন্তু নয়, বিগত রাজ্য প্রশাসনের একাধিক তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এটা সিপিএম এর আমল থেকে চলে আসে, ওদের পার্টির লোকেরা এবং ওদের পঞ্চায়েতের লোকেরাই অনুপ্রবেশ আটকায়নি, বরঞ্চ দিয়েছে। তারাই আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছে।
এখন তো টিএমসির যারা পঞ্চায়েতে আছেন, জেলা পরিষদে অনেক এরকম মানুষ আছে যারা বাংলাদেশি, যারা এখানে আধার কার্ড ভোটার কার্ড জোগাড় করে তারাই প্রধান পঞ্চায়েত হয়ে গেছে। তো তারা অনুপ্রবেশ আটকাবে না, তারা তো অনুপ্রবেশকারী নিয়ে আসছে, কারণ ওরা ওদের ভোটার। তো আজকে তারা বেসাহারা হয়ে গেছে। তো সেই জন্য এই সমস্ত বন্ধ করার জন্য আইনও হচ্ছে এবং এই সমস্ত অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে আমরা প্রধানের কাছ থেকে, যারা বিদেশিরা এখানে না পায়। লক্ষ লক্ষ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আমরা দেখেছি রাস্তায় পড়ে থাকতে, বস্তাতে পাওয়া গেছে, পার্টি অফিসে, পঞ্চায়েত অফিসে পাওয়া গেছে। চক্রান্তর ওখান থেকেই হতো। বিএসএফ এর নিশ্চয়ই সেই রেকর্ডে রয়েছে। বিএসএফ যদি কারো নাম দিয়ে পাঠায়, কোনো টাইম ডেট সব তো রয়েছে, তার রেকর্ড রয়েছে। তো সেগুলো যদি হয়, বিদেশি লোককে আমার থাকবে কেন? এটা তো ধর্মশালা নয়, এটা ঠিক। যে বাংলাদেশের লোক এখানে এসে থাকবে কেন? সে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে আসছে, সে থাকতে পারে। সে যতদিন তার ভিসা আছে সে থাকবে, কিন্তু বাইরে থেকে এসে থাকবে না। যদি বিএসএফ চিঠি দিয়ে থাকে তাহলে সেগুলো তো তাদের কাছে থাকবে, অফিস কপি ডেফিনেটলি আছে। তাহলে সেগুলো দিক যে কোন কোন লোক কোথায় কোথায় এসেছে, তাদের ফটো কী। কারণ বিএসএফ ছাড়া তো এখানে ঢুকতে পারবে না। যেগুলোতে বেড়া দেওয়া নেই, অনেক জায়গাতে আগে বেড়া ছিল না। বেড়া দেওয়া ছিল না মানে এটা নয় যে আগে সরকার চেষ্টা করেনি বা কিছু করেনি। ওখানে যে আপনি পদ্মা নদীটা আছে দেখবেন, বিশেষ করে মেনলি যে পদ্মা নদীটা প্রত্যেক বছর কোর্স চেঞ্জ করে। জলঙ্গির কাছে যদি ধরুন একটা জায়গা, আমি জাস্ট সে ফর এক্সাম্পল জলঙ্গির কাছে বলছি, 23টা স্ট্রিম ছিল, 23টা। আপনি এখান দিয়ে বেড়া দিলেন, পরের বার সে এখান দিয়ে চলে গেল, পরের বার নদীটা ওইটা দিয়ে চলে গেল। বুঝতে পারছেন যে নদীটা বেড়া মাঝখানে রয়ে গেল, বেড়ার পাশ দিয়ে হয়তো বেড়াকে ধুয়ে নিয়ে বেরিয়ে গেল, নাহলে বেড়ার পাশ দিয়ে চলে গেল, নাহলে বেড়ার এদিক দিয়ে চলে গেল। মানে বেড়াটা ইউজলেস হচ্ছিল। এখন সেইভাবে একটা টেকনোলজি ইউজ করে সেই বেড়াটাকে ঠিক করে তৈরি করতে হবে যাতে বাংলাদেশে ইনফিল্ট্রেশন না হয়। ঠিক আছে, এটা আমি সমর্থন করি যে বাংলাদেশে ইনফিল্ট্রেশন হওয়া উচিত নয়। এখন তো মোদি হ্যায় তো মুমকিন হ্যায় পরাকাষ্ঠা। এখন তো ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। এখন পুরনো লিগাসিকে দোষ দিয়ে লাভ কি? ধরুন আমরা সব খারাপ কাজ করেছি, আমরা বাদ, তো ওরা করে দেখাক। এখন আবার অন্য লোককে দোষ দিয়ে লাভটা কি হবে? নিজেদের কাজ নিজেরা করে দেখাক। সব ওদের না, স্বরাষ্ট্র মন্ত্রক ওদের, বিএসএফ ওদের, অমিত শাহ ওদের, মুখ্যমন্ত্রী ওদের, রাজ্য ওদের, কেন্দ্র ওদের। আবার কাকে অভিযোগ করছে? যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।